রেখে বলবো তওবা করো। যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরলে তুমি আর বেঈমানের লাইনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, চুল কাটবা না, বলো আমি নিচে নেমে আইসা তোমার পায়ে হাত রাখি, এরপরও চাই তুমি আমার নবীরে কষ্ট দিবা না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোন হিন্দুরা পালন করবে? আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ কোন ইহুদিরা মানবে? খ্রিস্টানেরা মানবে? একটু জবাব দাও বাবারা, কারা মানবে? তুমি কি মুসলমান না? কেন মানো না রে বাবা? এরপরেও কথা থাকে, মানি না কেন? অনেকে ভাবো বইয়া বইয়া নবীর কথায় মানতে গেলে মনে হয় যেন স্বাধীনতা থাকবে না। ও যুবকেরা এদিকে তাকাও, আমার কথাগুলো খেয়াল করে জবাব দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি নাকি তোমরা লঙ্গি পরে আসছো? সবই এক। বিদায় বেলা কাফনের কাফন হবে সংখ্যা কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, মরিয়া গেলে তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, তোমারও 3 কাফন, কালার হবে আলাদা। কালার কি? কি কালার? কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই, সব একাকার। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে। কবরের সাইজও হবে, কবরের প্রশ্ন হবে সবার বেলায় এক। কয়টা? 3টা। এই কয়টা? 3টা। আমারেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার বেলা একই প্রশ্ন। ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, তুমি কেন আল্লাহকে মানো না? আমি টুপি মাথায় না দিলে আমার লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে। কেমন মুসলমান তুমি? কত ভিআইপি। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা লাগে। কেমন মুসলমান তুমি? এইবার আমার প্রশ্ন, ও যুবক বাবারা, বলো আমরা নবীর আদর্শ মানার কারণে কতটা নিচে আছি, আর তুমি নবীর আদর্শ বাদ দেওয়ার কারণে কতটা উপরে উঠছো? বলো। তুমিও 3 বেলা খাও, আমরাও কয় বেলা খাই? বুঝা কইও। বরং তোমাদের থেকে ভালো খাই, পিওর খাই। আমরা নবীর আদর্শ মানিয়াও রাতে ঘুমাই, তুমি নবীর আদর্শ বাদ দিয়াও রাতে ঘুমাও। কেমনে বুঝাইতাম? তুমি যখন বাসায় যাইবা, ঘরে ঢুইকা ফ্রেশ হবা, আমিও ঘরে ঢুইকা ফ্রেশ হব, কিন্তু তোমার আমার ফ্রেশের মধ্যে ব্যবধান আছে। তুমিও হাত ধুইবা, চেহারা ধুইবা, কুলি করবা, পাও ধুইবা, আমিও হাত ধুবো, চেহারা ধুইব, কুলি করব, তবে তুমি ফ্রেশ হইবা, আর আমি হাত পাও ধোয়ার নামে করব ওযু। দেখছো নি কারবার? তুমিও করলা, আমিও করলাম। তুমি করলা ফ্রেশ, আমি করলাম কি? ওযু। তুমিও ঘুমাইছো, আমিও ঘুমাইছি, তবে তোমার ঘুমের আগে দোয়া নাই, বিসমিল্লাহ নাই।
আমি ঘুমের আগে অজু বানাইছি, অজু কইরা ঘুমাইছি, বিসমিল্লাহ বলে ডান কাতে ঘুমাইছি। তুমিও ঘুমাইলা, আমিও ঘুমাইলাম। ও বাবা, তুমিও সকালে উঠছো, আমিও সকালে উঠছি। তবে আমি ফজরের সময় উঠে আজান শুনিয়া নামাজটা পড়ে নিলাম। তুমি কিন্তু আজান শুনছো কিন্তু উঠো না, বিছানায় বয়া বয়া তুমি পার্শ্ব পরিবর্তন করছো। একটু পরে উঠি, পরে উঠি, এই উডারা তো উঠলাই 1 ঘন্টা পর, উঠাটা তো উঠছই 1 ঘন্টা আগে আর পরে। আমি উঠলাম, ফজরের নামাজ পড়ে আবার একটু বিশ্রামে গেলাম, আর তুমি নামাজ বাদ দিয়া ঘুমাইয়া পারলা না তো সারাদিন। ঘড়ির টাইমের দিকে তাকাইছো, কত আর ঘুমাইবা। তোমারে ডাক দিয়ে কয় তোর ডিউটি আছে, তাড়াতাড়ি গার্মেন্টসে যাইতে হবে, তোমার দোকানে যাইতে হবে, তোমার স্কুলে যাওয়া লাগবে। তুমিও তো উঠলা, ঘুমের থেকে আরেকটু আগে যদি উঠা নামাজ পড়তা, তোমার ঘুমটাও হতো ইবাদত, আমারটাও ইবাদত। বুঝের অভাব, সহজ কথা, বুঝের অভাব। ও যুবক, নবীর আদর্শ মানলাম আমরা যারা, আমরাও দোকানদারি করি, ব্যবসা করি, চাকরি করি, আমাগো ভিতরে অভাব নাই। তোমরা যারা নবীর আদর্শ মানো না, তোমরাও ব্যবসা করো, চাকরি করো, অভাব নাই। আমাদের নবীর আদর্শওয়ালারাও বিয়ে করে, সন্তান আছে। তোমরা নবীর আদর্শ বাদ দিয়ে যারা চলো, তোমাদেরও বিয়ে করো, সন্তান আছে। তুমিও দেশ বিদেশ ঘুরো, আমাদের নবীর আদর্শওয়ালারাও দেশ বিদেশ ঘুরি। কই আমগো তো 1 ইঞ্চি পিছনে তোমরা ফালাইতে পারো নাই। তাহলে তুমি নবীরটা বাদ দিয়া কদ্দুর আগাইলা? আগাইতে তো পারলা না। না দুনিয়াও বরবাদ করলা, আখিরাতও বরবাদ করলা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তো এখন কি করার? রাস্তা একটা খোলা আছে, তওবা করো। আল্লাহ ডাকতেছেন তওবা করো, আমার মাওলার কাছে কান্নাকাটি করো, তওবা করো। তওবার দরজা খোলা। প্রত্যেক রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার কি প্রয়োজন দেওয়ার জন্য। ও যুবক, আজকে মোবাইলের কারণে তুমি সারা রাত্র সজাগ, অথচ মানুষের জীবনের 2টা অমূল্য সম্পদ হলো, বেঁচে থাকার জন্য 2টা সম্পদ অমূল্য। কয়টা? বইলা যাই, যুবকরা মানবে কিনা জানি না। এই একটা সম্পদ হলো তোমার চরিত্র আদর্শ, আর একটা সম্পদ হলো তোমার সুস্থতা। এই দোনোটারে গজব লাগাইছো মোবাইল দিয়া। চরিত্র শেষ, সুস্থতাও নাই, অসুস্থ তুমি রোগী মোবাইলের কারণে। চোখের পাওয়ার কমতেছে, তোমার খবর নাই। কানের পাওয়ার কমতেছে, তোমার হার্ট দুর্বল হচ্ছে, তোমার ব্রেন দুর্বল হইতেছে, তোমার কিডনির উপরে আক্রমণ হচ্ছে, তোমার খবর নাই। সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীর একমত, আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো ফ্রি, শরীরের জন্য একটা মহা ঔষধ। আর এই ঘুমটাকে নষ্ট করছো মোবাইলে গুনাহ দেখিয়া। মোবাইলে গুনাহ দেখিয়া রাতের ঘুম নষ্ট, অসুস্থতা বেড়ে গেছে। সময়কালে বয়া বয়া কাঁদবা, চোখের পানি মোছার মানুষ পাইবা না। তোমার বাড়ি গাড়ি থাকলে লাভ কি যদি অসুস্থ হয়ে থাকো? ওই বাড়ি গাড়ি দিয়া কি হবে? ডাইনিং টেবিলে কত ধরনের গোশত, মাছ, তরকারি, ডাক্তার কইছে খাওয়া যাবে না, তো ওই ডাইনিং টেবিলে থাকলে কি আর না থাকলে কি? এই জিন্দেগির লাভ কি? হেদায়াতের মালিক আমার আল্লাহ। সুস্থতা জীবনের অমূল্য সম্পদ, আর সুস্থতার জন্য আল্লাহ তোমাকে ফিরিয়ে দিলেন রাতের ঘুম। আবার রাতের ঘুমটা কিন্তু সব ঘুমটা না, প্রথম রাতের ঘুম না, শেষ রাতের ঘুমও না। শরীরের ঔষধ হলো মধ্যরাতের ঘুম। তুমি ওই টাইমটাই মোবাইলে তাকাইয়া কবিরা গুনাহ করে করে কাটাও। ক্রমান্বয়ে তুমি দুর্বল হয়ে যাইতেছ।
তুমি পরীক্ষা করো, শরীর চেক আপ করাও, টের পাইবা কত রোগ তোমার শরীরে জন্ম নিয়েছে। ঔষধি কি আর ভালো করবে মিয়া? আল্লাহর দেওয়া পার্স, সেকেন্ড হ্যান্ড পার্স আর অরিজিনাল কি এক নেই? তোমার এই আঙ্গুলটা মাওলার দেওয়া আর কাটা আঙ্গুলে জোড়া লাগাইছো, এটা এক হবে কোনোদিন? তো তুমি কানের পার্সে মাওলা যে মেয়াদ দিয়ে দিছে, এটারে যদি তুমি মেশিন লাগাও কি লাভ হবে? আল্লাহ তো পার্স গুলো দিয়েছেন, একটা মেয়াদ দিয়েছেন, একটা মেয়াদ আছে। তুমি সেই মেয়াদের ভেতর থেকে বের হয়ে গেছো। সব কথার শেষ, তওবার পথে আসো। আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ জীবনে যত পাপের কাজ করেছি আর করব না, নামাজ পড়ি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম। বৈজ্ঞানিক কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন পীর, কোন বুজুর্গ ছিল? আছে? আসবে? সবাই একমত? ওই নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই পণ্ডিত সাহেবেরা, এমন একজন নেতার নাম দাঁড়াইয়া কও যেই নেতায় মিশা কয় না। কও। এমন একজন হুজুর, পিসাব বলতে পারবে যে আমি মিশা কই না? কিন্তু কেমন নবী? চিনছনি নবীরে? ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? না, কেমন নবী একটু চিন্তা করো তো বাবা, যে 63 বছর জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই, ভুলেও। যারা নবীর জানের দুশ্মন, ওরাও নবীর উপাধি দিল কি? আল আমিন। যত গালি দিক, আমানতের মাল গোপনে নবীজির কাছে রাখে, মুহাম্মদের কাছে রাখলে খেয়ানত হবে। ওই নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ কারো কাছে আসেনি। সবাই বলো। যদি একজন শিক্ষিত দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর থেকে দামি আদর্শ আর একজনের কাছে আছে, একটু দাঁড়াইয়া যদি বলতে পারো, সবাইরে সাক্ষী রেখে আমি আল্লাহর কসম করে বলি, আমি নবীজিরটা বাদ দিয়ে আমি তার আদর্শ গ্রহণ করব। বলো, নবীরটা বাদ দিয়া ভালো কোন আদর্শ অন্য কারো কাছে আসেনি? নবীরটাই ভালো। সবাই একমত? ও যুবক, তাহলে আমাকে এবার একটু ফাইনাল জবাব দাও, ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? আওয়াজ নেই। বুঝা কও ভাই, তাল মিলাইও না, বহু তাল মিলাইছে। ওই নবীর আদর্শ ভালো না খারাপ? দুর্বল না শ্রেষ্ঠ? ওই নবীর আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? আছে? নাই? চুল কাটার নিয়ম নাই? তাই তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের পাঁচ আটা গোলাম হইয়া কেন চুল কাটো, নখ কাটো? কি স্বার্থ আছে বলো? তোমারে বুঝি বেঈমানের লাইনে চুল কাটলে মাসে মাসে টাকা দেয়, ভাতা দেয়? কও কও। একজনে দাঁড়ায় ক যে হাফিজ ভাই, বেঈমানের লাইনে যদি চুল কাটি আর নখ কাটি, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে। তে আকামটা কেন করছো কও? একটা স্বার্থ থাকলে না দিলের সান্ত্বনা দেওয়া যায় না? একটা স্বার্থ আছে তো, এই জন্য গেছি নবীরটা বাদ দিয়ে। যদি কও নাই, তাহলে নবীর আদর্শ বাদ দিয়ে বেঈমানের পিছনে কেন গেছো? অথচ বিধর্মীরা নবীর আদর্শ দেখে মুসলমান হইতেছে। তুমি কেন মুসলমান? নবীরটা বাদ দিয়ে ওদিকে গেলা, কারণ কি? যদি বলো কোনো কারণ নাই, এমনে 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 কেমনে গেছি জানি না, তাহলে আমি তোমাকে দেয়
কিন্তু ভিন্ন মাখলুক কুকুর মালিকের সাথে কখনো বেঈমানি করে নাই, করবেও। একটু চিন্তা করেন, আল্লাহ চিন্তা করার মতো মেধা শুধু মানুষকে দিয়েছেন। এজন্য আমরা মানুষ। মান প্লাস হুশ, দুই শব্দের সংযোগ আর সংমিশ্রণে হয় মানুষ। যার মধ্যে সম্মানও আছে, হুশও আছে। যে সম্মানও ঠিক রাখার চেষ্টা করে, হুশের সাথে চলে, সে মানুষ। চিন্তা করেন তো, অথচ আখিরাতের লাইনে আপনাদেরকে শুধু দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা কেউ পায়ে হেঁটে, কেউ গাড়ি ভাড়া করে এখানে আসছেন, কথা ঠিক? বসার জন্য বিছানা খুব কোয়ালিটিপূর্ণ, হ্যাঁ? এই বিছানা যদি কোনো বিবাহের অনুষ্ঠানে দেয়, কি পরিমাণ জুতা খাবে। অথচ এখানে আপনারা যে বসছেন, কারো অন্তরে কোনো কষ্ট? ফাঁকে ফাঁকে নাস্তা টাস্তা দিয়েছে? দিবে বলে আশা আছে? এক সময় নাস্তাও দিত না, মানুষ পাওয়া যায় না। একটা সময় ছিল ওয়াজ মাহফিলে লোক হইতো না, ওই 80 বছরের বুড়ারা চাদর মুড়ো দিয়ে এসে এরপরে বয়ান শুনতো। যুবক তো পাওয়াই যেত। আর এখন প্রত্যেকটা প্রোগ্রামের সিংহভাগ যুবক। মাগরিবের পরে কথা, এই আপনাদের বৃহত্তর মোমেনশাহী অঞ্চলগুলোতে প্রধান বক্তাকে 12টার পরে উঠাইত, নাহলে লোক আসবে না। এই কারণে আমরা এক পর্যায়ে দাওয়াত নেওয়া কমায় দিছি। আর এখন আলহামদুলিল্লাহ মাগরিবের পরেও, শুধু না, আমি তো আপনাদের অঞ্চলে জোহরের পরেও বয়ান করেছি, অনেক মানুষ। তাহলে এই মানুষগুলো আসছে টাকা না, খানা না, বসার বিছানাও ভালো না, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে, র্যাব আছে, সবাই চুপচাপ বসে আছে। এটা কেমনে সম্ভব? 1500 বছর আগে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ মানার কারণেই এটা সম্ভব। এরপরও কিন্তু শয়তানের মাথা ঠিক নেই। এত সুন্দর আয়োজন দেখলে শয়তানের মাথা ঠিক থাকে? শয়তানের মাথা গরম। কেমনে এই বরকত থেকে মানুষকে বঞ্চিত করবে? শয়তান কিন্তু 3 দল। এক শয়তান প্যান্ডেলের বাইরে, ওটার নাম জিন শয়তান। আর এক শয়তান আপনার বডির সাথে মিলানো, এই শয়তানের নাম নফস শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে, এই শয়তানের নাম মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3 শয়তানের কাজ হইল জান্নাত থেকে মানুষকে ছলে বলে অপকৌশলে জাহান্নামে নিবে, নেক আমল থেকে দূরে রাখবে। তো একদল প্যান্ডেলে আসছে ঠিক, ওয়াজের কথা বইলা বাড়ির থেকে আসছে, কিন্তু প্যান্ডেলে আসতে পারে নাই। এরা দোকানপাটে ঘুরতেছে, কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। এক কথায় তারা গুনার কাজে ব্যস্ত। দোয়া করি আপনারা আমিন বললে তো আল্লাহ আশা করি ফিরাবেন না, আল্লাহ তাদেরকেও হেদায়াত দান করেন। আপনারা যারা এখানে আসছেন বসছেন, আপনাদের পিছনেও শয়তান লেগে আছে। 1 নাম্বার হইল বয়ান চলতে থাকবে, আপনিও বসে থাকবেন, কিন্তু বয়ানটা হৃদয়ঙ্গম করতে দিবে না, কলবে ঢুকতে দিবে না। তো বসে বসে কেউ বাদাম চাবাবে, কেউ চানাচুর খাবে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। কি বয়ান হইল ওদিকে আর তার খেয়াল নেই, সে মোবাইলের মোরাকাবায় ব্যস্ত। এটাও একটা চক্রান্ত শয়তানের।
আবার একদল বয়ান শুনতেছে শুনতেছে, শেষ সময় দোয়া হবে, এই দোয়ায় আর শরীক হবে না। অথচ সারা রাতের বয়ানের মূল ফলাফল দোয়া। একজনের আমিন কবুল হবে, সবার আমিন কবুল। কিন্তু এই দোয়ায়ও শয়তান অনেকেরে বসতে দিবে না। 2 ঘন্টা 4 ঘন্টা বসে বয়ান শুনবে, দোয়ার আগে উঠে চলে যাবে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। তো দায়িত্বশীল যারা, দায়িত্ব পালনের ফিকির, মা বাবাকে আল্লাহ বলছেন। এবার আসি কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় তোমার দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। এলাকার আব্বা জানেরা, আম্মা জানেরা, জাহান্নামের আগুন থেকে আপনাকেও বাঁচাবেন, আপনার অধীনস্থ আহাল সন্তানদেরকেও বাঁচাবেন। যারা স্বামীর চেয়ারে বসেছেন, আপনিও জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবেন। দ্বিতীয়, আপনার স্ত্রীদেরকেও বাঁচাবেন। ও শিক্ষক শিক্ষিকাগণ, জাহান্নামের আগুন থেকে আপনাকেও বাঁচাবেন। দ্বিতীয় দায়িত্ব, আপনার আহাল ছাত্র ছাত্রীদেরকেও বাঁচাবেন। মসজিদের ইমাম ও খতিব, জাহান্নামের আগুন থেকে আপনি আপনাকে বাঁচাবেন। আপনাদের আহাল এলাকার মুসল্লিদেরকেও বাঁচাবেন। মিম্বর সাহেব, আপনিও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আপনার আহাল ওয়ার্ডের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব, আপনিও আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনার আহাল ইউনিয়নবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এমপি সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবেন। আপনার আহাল আসনের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সরকার বাহাদুর, আপনিও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন। আপনার আহাল গোটা দেশবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। উলামায়ে আহলে হক, জাহান্নামের আগুন থেকেও আপনাকে বাঁচাবেন, উম্মতেরও বাঁচাবেন। যদি আপনার দায়িত্ব পালন না করেন, আপনার জন্য কিন্তু কি পরিণাম ফল হবে আল্লাহ ঘোষণা করেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যদি দায়িত্ব পালনে ত্রুটি করেন, আপনার মতো মানুষটাকে দিয়া আমার আল্লাহ ওই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। দুনিয়াতেও আগুন আছে, জাহান্নামেরও আগুন আছে। দুনিয়ার আগুনের দ্বারা মানুষের অধিকাংশ ক্ষেত্রে উপকার হয়, ক্ষতির সংখ্যা কম। ক্ষতিও হয়, হয় না? অনেক জায়গায় মার্কেট আগুন লেগে পুড়ে গেছে, বাচ্চা আগুনে পুড়ে পুড়ে গেছে, বাড়ির মধ্যে আগুন লেগে বাড়িটা শেষ হয়ে গেছে। দুনিয়ার আগুনের দ্বারাও কিছু ক্ষতি হয়, বেশিরভাগ উপকার হয়। দুনিয়ার আগুন না থাকলে আপনার রান্না চলে না, তরকারি পাকানো চলে না, ভাত হবে না। আগুন যদি না থাকে, আপনার এই জমিনের মধ্যে ধান সিদ্ধ করা যাবে না। আরো আরো অনেক কাজ আগুনের কারণে হয়, আগুন না থাকলে হবে না।
এই দুনিয়ার আগুনের দ্বারা মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতিও হয়। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, যেই আগুনের দ্বারা কোনো উপকার হবে না, শুধুই জাহান্নামের আগুন দ্বারা ক্ষতি হবে। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপমাত্রা হাজার 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 গুণ বেশি। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুনের এত তাপ, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন প্রথমে জ্বালাইতে নরম নরম জিনিস লাগে, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুনটা প্রথমে জ্বালাইতেই লাগবে শক্ত জিনিস। আর সে শক্ত জিনিস কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ওই জাহান্নামের আগুন প্রথমে জ্বালাবো আমি আল্লাহ মানুষ আর পাথর দ্বারা। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই আগুনে যারে ধরবে তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই আগুন থেকে কেমনে বাঁচাইবা? সামনে আগুন আছে, পড়িয়া গেলে ধরিয়া রাখা যায়, ভয় দেখানো যায়, সামনে আগুন, সাবধান। কিন্তু জাহান্নামের আগুন মরণের পরে অনেক পরের হিসাব। এখন তো জাহান্নামের আগুন দেখি না, বাঁচবো কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই কাজ করলে তুমি জাহান্নামে যাইবা, ওই কাজ থেকে তুমি এখন বেঁচে থাকো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक चीज़ मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। আল্লাহ কোরআনে বলেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ বলেন আমি তাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দিয়ে দিব। ও ভাই, আমগো হুজুরগো যত বাহাদুরি, যত কথা, সবগুলোর মূল বাহাদুরির পুঁজি হলো কোরআন। কি? আল্লাহর কথা বলি, নামাজের কথা বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের কথা বলি, কিয়ামতের কথা বলি, সব কিছুর পুঁজি কি? কোরআন। আমগো বাহাদুরির মূল পুঁজি কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল, জোরে কন, শুধু তাই না, দুনিয়াতে দ্বিতীয় আর একটা কিতাবও পাবেন না যে লেখক লেখছি আমার কিতাবে কোনো ভুল নাই। সবাই লেখা দেয়, ভুল হলে ধরাইয়া দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব। আর আমাদের আল্লাহর দেওয়া কিতাব কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের শুরুতেই আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলেছেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো আস্তে করে বলেন। খারাপ লাগতেছে আপনার? এই যে এখন চুপচাপ আছে, কোনো আওয়াজ নেই, ভাল লাগে না? এখানে আওয়াজ, ওখানে আওয়াজ, এটা মজলিসেরও কিনা আদব না। আল্লাহ আমাদের সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। তো আমাদের পুঁজির নাম কি? এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল, এটা তো আল্লাহর চ্যালেঞ্জ দেওয়া। তারপরেও যেই সময় নবীর উপরে কোরআন আসছে ওই সময়েও কিন্তু অনেকে অনেক অপবাদ, মিথ্যা তহমত দিছে কোরআনের ব্যাপারে। আল্লাহ চ্যালেঞ্জ দিছে, এই একটা সূরার মতো ছোট্ট একটা আয়াত বানাও তো। ওই সময় মক্কার মহাকবি পণ্ডিতেরা কোরআনের মতো নতুন কিছু কবিতা বানানোর ফিকিরে লেগে গেল। দামি দামি কবিরা এত প্রচেষ্টা করার পর কোরআনের মতো একটা আয়াত বানাইতে পারে নাই, বরং তারা এমন একটা লাইন মিলাইয়া দিছে যেই লাইনটা মনে করছিল কোরআনের বিরুদ্ধে হবে, হয়ে গেছে কোরআনের পক্ষে। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। ইন্না আ'তাইনাকাল কাউসার শব্দটার আয়াতের মতো একটা লাইন কবিতা বানাও, অপচেষ্টা করিয়াও পারে নাই। শেষে একটা শব্দ লাগায় দিল, লাইন লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানুষের বানানো কালাম না, এটা আল্লাহর কালাম। নবীর যুগ গেল, নবী বিদায়ের পরে সাহাবাদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন। আজ পর্যন্ত ১৫০০ বছর বহু বড় বড় পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল। আমি আমার কলিজার যুবকদের বলতেছি, ও শিক্ষিত বাবার একটু খেয়াল করে শুনো। তোমার বিবেক যদি বলে আল্লাহকে মানা লাগবে তো মানবা। ১৫০০ বছর পর্যন্ত ভুল বের করার অপচেষ্টা করলো অনেক পণ্ডিতেরা। জানা থাকলে একটু জবাব দেও। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলনি। যুবকেরা বলো, বরং বহু মহাপণ্ডিতেরা, বিধর্মীরা কোরআনের ভুল বের করতে গিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সত্য না আমি বানাই কইতেছি? এ যুবক, ভালো করে একটু কানে লাগাও, তোমার হৃদয়ের মধ্যে কথাগুলো একটু নেও, চিন্তা করো। চিন্তা গবেষণা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করো রে বাবা। ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। দুনিয়াতে যত কিতাব আছে মানুষের বানানো আর আল্লাহর দেওয়া। যেমন তাওরাত, জবুর, ইনজিল আমার আল্লাহর দেওয়া। মহাভারত মানুষের বানানো, রামায়ণ মানুষের বানানো, ত্রিপিটক মানুষের বানানো, গীতা মহাভারত মানুষের বানানো। দুনিয়াতে এমন একটা কিতাব এখন নাই
যেটা সংরক্ষিত হুবহু আল্লাহ যেমনে দিছেন ওইভাবে আছে, একটা কিতাবও নাই। 2 নাম্বার কথা হলো, যাদের যেই লাইনের কিতাব তারা আটকাইয়া রাখছে, সাধারণ মানুষ এটা ধরতে পারবে না। কিন্তু আমার মাওলা পাকের কোরআন আল্লাহ যেমনে দিছেন এমনেই আছে, একটা নক্তারও ব্যবধান নাই, জের জবরের ব্যবধান নাই। আর আমার মাওলার কালামটা কোরআনটা এটা আলাদা, কেউ সিন্ধুকে তালাও মারে নাই, ওপেন খোলা আছে। হিন্দু ভাই যদি কোরআন পড়তে চায়, টাকা না থাকলে কিনে দিব, নেও কোরআন ধরো আর পড়ো। কারণ এটা এমন একটা কিতাব যেটা দেখলে বরকত, যেটা ধরলেও অ্যাকশন হবে, পড়লেও অ্যাকশন হবে। যারা ধরছে, যারা পড়েছে, তাদেরকে জাদুর মন্ত্রে ফেলে দিয়েছি। দুনিয়াতে এক কথা শুনতে বারবার মজা লাগে না, কোরআনের কথা যতই শুনি ততই মজা। আমার গায়ের জামার কাপড় কত দামি, আর বাজারের একেবারে কম দামের কাপড় দিয়া কোরআনের গিলাপ বানাইছে, দাম বেড়ে গেছে। ওটারে কেউ পাও লাগায় না, চুমা খায়। চেয়ারের কাঠ কত দামি, কোনো দাম নাই, কিন্তু কোরআনের সাথে যেই নরমাল কাঠ লাগলো, রেহাল নাম হলো, দাম বেড়ে গেল। আপনাদের এই এলাকায় ঘর বাড়ি বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা ঘর বাড়ি বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনের ঘরটার যেই পরিমাণ দাম। ঠিক নেই? আমি হাফিজুর রহমানের কোনো দাম নাই। আল্লাহ এত সম্মান কেন দিয়েছেন? আমি বান্দার কোনো বাহাদুরি না, আমার মাওলার কোরআনের বরকত আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। ও যুবক, আমার মায়ার নবী, রহমতের নবী আমার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের রুহানি ডাক্তার। তোমার জীবনে যখন যেই সাইডে যত রোগ হবে, সব রোগের ঔষধ আমার পয়গম্বর প্রেসক্রিপশন বানাইয়া দিয়া গেছেন। এরে আল্লাহর গোলাম, মানুষের কেমনে বুঝাইয়া দিনের পথে আনবা? আমার নবীর জীবনের ইতিহাসে সেই ঔষধ আছে না নাই? নবীর ঔষধ কত সুন্দর। দেখা হয়েছে, আগে সালাম দাও, কুশল বিনিময় করো, খোঁজ খবর নাও। এইভাবে এক এক করে নবী ধরে ধরে শিখায় গেছেন। আমার মায়ার নবী গোটা দুনিয়ার মানুষের সব রোগের ঔষধ আমার মাওলার মাধ্যমে সব ব্যবস্থা করে দিলেন। আমার আল্লাহ আমার নবীর দিয়া প্রেসক্রিপশন বানায় দিলেন। পরিবার কেমনে চালাইবা, নবী ধৈরা ধৈরা দেখায় দিছেন। ব্যক্তি জীবনটারে কেমনে সাজাইবা, আমার নবী ধরে ধরে দেখায় দিয়ে গেছেন। পরিবার কেমনে সাজাইবা, সমাজ কেমনে সাজাইবা, নবী ধরে ধরে দেখায় গেলেন। এরে আল্লাহর বান্দারা, রাষ্ট্র কেমনে সাজাইবা, আমার নবী তাও দেখায় গেলেন। মদনী জিন্দেগির ইতিহাস। এরে নবীর উম্মতের দল, জালেমদের জুলুম থেকে তুমি নিজেকে কেমনে আত্মরক্ষা করবা, সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড কেমনে বন্ধ করবা, আমার নবী সব এক এক করে দেখায় গেলেন। এরে নবীর উম্মতের দল, এমন একটা সাইড নাই নবী আমাদেরকে দেখান নাই। ও আল্লাহর বান্দারা, যেখানে যে ঔষধের দরকার ওই ঔষধ ব্যবহার করো। যারে সালাম দিলে বান্দা তোমার
দিনের পথে আসবে তারে সালাম দাও, যারে তুমি বিনয় হইয়া বুঝাইলে আসবে তারে বুঝাও। যদি কাউকে বুঝাইতে গিয়া দিনের পথে না আসে, ওই জায়গায় যদি উল্টা হয়, যুদ্ধ যদি করা লাগে, ইসলামে জিহাদের আইন জারি করিয়া জালেম সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়া ওখানে ইসলামের পতাকা উড়াইয়া দাও। সব নবী ভাগ 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 করে দেখায় গেছেন, এমন একটা পয়েন্ট নাই উম্মতের নবী যা দেখায় যান না। সবগুলো পয়েন্ট যারা ফলো করে চলবে তারা চূড়ান্ত সফল, আর যারা অর্ধেক ফলো করবে তারা অর্ধেক সফল। বুঝেন না কথা? ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। ভাইরা আমার, ভালো করে বুঝার চেষ্টা করি। আমাদের বাহাদুরিয়ার চিৎকারের পুঁজির নাম কোরআন। ওই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? যুবকেরা একটু নতুন করে আমাকে স্বীকৃতি দাও, ওই কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই একমত? বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? এই তাল মিলায়ও না, বুঝে শুনে বলো, বিশেষ করে যুবকরা। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। ও নবীর আশিক, বলো ওই কোরআন নাজিল করছেন কে? কার কাছে? কার কাছে? নবীর কাছে। কেমন নবী? ওই নবীর মতো দামি কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন পীর ছিল? আছে? আসবে? সবাই একমত? ভালো করে কইও। ওই নবীর থেকে দামি কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর